অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং এ আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন হোস্টিং, অর্থাৎ হোস্টিং এ ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনি যখন ডোমেইন কিনবেন এবং হোস্টিং কিনবেন, তো হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা লিংক দেবে আপনার ইমেলে। এই লিংক, সেই লিংকে যে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ যে ইমেল দিয়ে আপনি হোস্টিং কিনছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ এই পাসওয়ার্ডটা আপনার ইমেলে হোস্টিং কোম্পানি আপনাকে একটা ইমেল পাঠাচ্ছিল যেখানে লেখা ছিল সেট পাসওয়ার্ড। ওইখানে আপনি যেই পাসওয়ার্ডটা সেট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, দেন সাইন ইন। এটা হলো আমাদের হোস্টিং কন্ট্রোল প্যানেল। সার্চ আইকন, এখানে লিখবেন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনার ডোমেনটা সিলেক্ট করবেন। এখানে আমার আরো ডোমেন আছে, সেই জন্য এখানে সিলেক্ট করতে হবে, বাট আপনার যদি একটাই হয় সেক্ষেত্রে আর কোনো সিলেক্ট করার দরকার নেই, আপনার ওটা সিলেক্ট করাই থাকবে ডিফল্টে। এইখানে আপনি কিছু দিবেন না, যেহেতু আপনার একটাই ডোমেন, ওইখানে একটাই ডিরেক্টরি থাকবে। আমি যেহেতু অলরেডি আমার এখানে যে রিভিউ উইথ সাইট অলরেডি একটা ডিরেক্টরি আছে, সেই জন্য আমি যাতে এই দুইটা ডিরেক্টরি যাতে একসাথে মিশে না যায়, এই জন্য এই দুইটা ফাইলকে আলাদা করার জন্য আমি এখানে একটা দিলাম ডেমো। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে একটা ক্লিক করবেন। মোটামুটি আমাদের শেষ। আচ্ছা, এখন এই যে ডেমো প্রথম যে লাইনটা আছে এখানে ক্লিক করবেন। এখন আমরা হোস্টিং এর সেট আপ করবো। এখানে ল্যাঙ্গুয়েজ রাখবেন ইংলিশ, ইউনাইটেড স্টেট, দেন কন্টিনিউ। এখানে আপনার সাইটের নাম দিবেন। তো আমি রিভিউ উইথ সাইট এটাই দিলাম, একটা ইউজার নেম দিলাম রিভিউ উইথ সাইট। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে যে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন, যাতে আপনারা মানে মনে রাখতে পারেন, এমন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আর ইউজার নেমটা আপনার যে ওয়েবসাইটের নামটাই দিতে হবে এমন না, আপনি চাইলে আপনি নিজের নাম দিয়ে ইউজার নেম দিতে পারেন, সমস্যা নাই। ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এইটাকে টিকমার্ক দিয়ে দিবেন। অর্থাৎ এটা যদি আমরা টিকমার্ক না দিই, আমাদের সাইট তো এখনো রেডি হয়নি। তো পাবলিশ করার মানে এটা ইনস্টল করার পরেই গুগলের রবট ইন্ডেক্স করতে আসবে আমাদের সাইটে, তো তখন এসে তো আমাদের সাইটে কিছু পাবেন না। বাট পরবর্তীতে যখন আমরা কন্টেন্ট দেবো তখন এটা একটা ব্যাড ইফেক্ট করবে। এই জন্য আমরা শুরুতে আমাদের সাইট যতদিন না পর্যন্ত রেডি হয় ততদিন পর্যন্ত আমাদের এই সাইটে যে টিক দেওয়া থাকবে, এটা টিক দেওয়া থাকবে। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এটা ইনস্টল করার পরে এখানে যে আমরা যে ইমেলটা দিচ্ছিলাম শেষে, ওই ইমেলে একটা মেল যাবে, আমার এই সেই ইমেল, এরকম একটা মেল আসবে। এখানে আপনার পাসওয়ার্ড কিভাবে লগ ইন করবেন সেইটা। তো এই যে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করি। দেন এখানে আমরা ইউজার নামটা দিই, আমরা যে ইউজার নামটা দিয়েছিলাম, আপনি যে ইউজার নামটা দিয়েছেন ওই ইউজার নেমটা এখানে দিবেন। দেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট, অর্থাৎ এটা হলো ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। এইখান থেকে আমরা সব ধরনের কাজ করব, অর্থাৎ পোস্ট করব, পেজ তৈরি করব,
তো আমরা দেখি আমাদের সাইটটা দেখতে কেমন লাগে। এই যে এখানে ক্লিক করে এখানে ভিজিট সাইট, এই যে আমাদের সাইডে এখনো কিছুই নেই, হ্যাঁ, কোনো পেজ নাই, কিছু নাই। আচ্ছা, নেক্সট দিন আমরা এই যে সাইটটা আছে, এখন তো আমাদের সাইডে কিছুই নেই, একবারে ফ্রেশ একটা সাইট। হ্যাঁ, এটাকে ডিজাইন করতে হবে, কন্টেন্ট দিতে হবে। তো প্রথমে তো আমরা ডিজাইন করবো, তারপরে কন্টেন্ট দেবো। সেম এই জিনিসটার, এই সাইটটারই এই যে এরকম বানাবো আমরা। অর্থাৎ এখানে হেডার, তারপরে এখানে একটা আছে হেডার, তারপরে এই নিচে আছে ফুটার, এখানে কিছু মেনু আছে, রাইট সাইড বার আছে, হ্যাঁ, বডিতে ক্যাটাগরি আছে, এখানে লেটেস্ট রিভিউ, লেটেস্ট ব্লগ পোস্ট, যেমন এই যে ভিউ অল রিভিউ, এখানে যে মেনু আছে, তো আমরা নেক্সট ক্লাসে সেম এরকম করে একটা সাইট বানাবো, অর্থাৎ এই সাইটটাকে আমরা এরকম বানাবো। ততক্ষণ মতো ভালো থাকবেন, বাই।